সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা রেসিপি হচ্ছে চিকেন অফ কলি। তো তার জন্য কি কি লাগছে সেটাই দেখা যাক। টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, ব্রকলি, শুকনো লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা। ঠিক আছে, এগুলোকে পেস্ট হবে। ছোটো ছোটো আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। পেঁয়াজ শাক, পেঁয়াজ কুচি, ব্রকলি আর কড়াইশুঁটি। করার জন্য একটা করে সব আমি দিয়ে দেবো। বয়েল হয়ে গেছে। রেসিপিটার নাম চিকেন অফ কলি, তাই ব্রোকলি বয়েল হয়ে অবশ্যই এগুলোকে একটা একটা করে তুলে নেব। নেওয়ার পর মিক্সির জালিতে আমি এগুলো সব দিয়ে পেস্ট তৈরি করে নেব। আর পেস্টটা হচ্ছে খুব বেশি করব না, একটু হালকা পেস্ট করব, কারণ যাতে আমার মুখে সবগুলো পড়লে জিনিসটা আরও বেশি ভালো লাগে। আর চিকেনগুলো দেখছি আমি কড়াই তেল দিলাম, তেলটা একটু গরম হলে আমি সেটা আলুগুলোকে ভেজে তুলে রাখবো। তুলে হয়ে যাওয়ার পর আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবারে আমি ব্রকলিগুলো গ্যাসেতেই ভেজে নেব। এখন হয়ে গেছে, ভালো করে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে রেখে দেবো। রেখে দেওয়ার পর চিকেনটা সেটাকেও আমি এরকমভাবেই হালকা একটু কালার আসছে। তারপর আমরা এক এক করে আমি মশলাগুলো দেবো। যে কীভাবে করছি সেটা দেখে দেখো। পেঁয়াজ দিচ্ছি, আলু ভাজাগুলো সেগুলো দিয়ে দিলাম, টক দইটা দিয়েছি, দিয়ে মশলা পেস্ট যেটা করেছিলাম সেই পেস্ট বয়েল করা সবজিগুলোকে পেস্ট করেছিলাম সেইগুলোও দিয়ে দিয়েছি। কড়াইশুঁটি আর পেঁয়াজ শাক এগুলো একটু পরে দিয়ে এবারে চিকেনটা এখন একটু কষাতে হবে। তার একটু পর চিকেন মশলা আর জায়ফল, জয়িত্রী এগুলো সাথে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি ভাজা ব্রকলিটা দিয়ে দিলাম। তারপর শেষে একদম ধনিয়া পাতা কুচি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো রকমভাবে কষাবো। কষানো হয়ে গেলে জল দিব। তারপর সুন্দর হয়ে গেছে। আমি এবার এটা খুলে দেখছি, দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে আমাদের চিকেন অফ কলি। তোমরাও চটপট এভাবে বানিয়ে ফেলো বাড়িতে, আর রুটি, পরোটা, লুচি, ভাতের সাথেও এভাবে পরিবেশন করো, দেখতে খুব ভালো লাগবে। টেস্টি চিকেনটা আমাদের রান্না হয়ে গেছে। আমি এবার এগুলোকে খাওয়া শুরু করব, আর তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে বলবে কীরকম হয়েছে, খেতে কতটা ভালো হয়েছে। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।